আজকে আমি পুরো তৈরি হয়ে গেছি। লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। এটা বিশ্ব স্বীকৃত যে ফ্রি ফায়ারের অডিয়েন্স গুলো হচ্ছে ফ্লেনার সাইডের পোলাপাইন, তাই বলে কি এদের কন্টেন্ট ক্রিয়েটর গুলো জীবনে বড় হইব না? देखो मैं सिगरेट नहीं पीता पर जेब में लाइटर जरूर रखता धमाका करने के लिए। সো গাইস, প্রতিদিনের নাই আজও সকালে ঘুম থেকে উঠে ফোনের নোটিফিকেশন চেক করতে বসলাম। দেখলাম কি একজন আমাকে মেনশন দিছে। নোটিফিকেশনে ক্লিক করে দেখলাম ফ্রি ফায়ারের ক্রিয়েটর গুলো একটু তো বড় হও তোমরা তোমার অডিয়েন্সের মতো আর কত বাচ্চা থাকবা? পাবজি বাহ ভাই বাহ। They'll be a salute in the face of Chadwick Walton. No মানে পোলাপানে সঠিক জায়গা মতো ওঠেনি এখনো চুল, ইংরেজি একটা নাম লাগায় ফিল করে আই এম কুল। তুই অন্য কমিউনিটির ইউটিউবার, তুই অন্য কিছু নিয়ে কথা বলবি, পাবজি নিয়ে পড়ে থাকবি। মাঝে মাঝে মন চাইলে বাইরের কমিউনিটিতে আসবি, ভালো বলে চলে যাবি। ফ্রি ফায়ার কমিউনিটির অডিয়েন্সকে জাজ করতে কে কইছে তোরে? দেখো ভাই, 2 দিন আগেও তোমার নিয়ে খুব সুন্দর ভিডিও বানাইছি, কারণ তুমি সেই ভিডিওতে সুন্দর কথাই বলেছিলে। ভালো বলতে না বলতেই দেখি তুমি এইসব শুরু করে দিছো। না ভাই, আমরা কি যাই তোমার কমিউনিটি জাজ করতে? তোমাদের অডিয়েন্স কেমন, তোমাদের ইনফ্লুয়েন্সার্স কেমন, তোমাদের ইউটিউবার্স কেমন, কন্টেন্ট কেমন, আমরা কি দেখতে গেছি কখনো? যদিও যাই, শুধুমাত্র ভালোটা বলেই চলে আসি, কারণ আমরা তোমাদের কাছে অনেকটা অতিথির মতো। কিন্তু অতিথির দায়িত্ব আমরা সম্পূর্ণভাবে পালন করলে তোমাদের মধ্যে পালন করার বিন্দু মাত্র রেশ পাওয়া যায় না। সত্যি সিরিয়াসলি বলছি। এমন ঘটনা তো এই প্রথম না, কয়েকদিন আগেও ঘটেছিল। সত্যি কথা বলতে গাইস, এদেরকে দোষ দেওয়ার প্রশ্নই আসে না। কেন আমরা দোষটা দেবো এদের? ভুলটা তো আমাদেরই মধ্যে। কারণ তুমি নিজে কি কখনো অস্বীকার করতে পারবা যে আমাদের কমিউনিটিতে 9 বছরের অডিয়েন্স নাই? অফকোর্স আছে, শুধুমাত্র আছে তাই না, অতিরিক্ত পরিমাণে আছে। কিন্তু তারপরেও খারাপ লাগে যে আমাদের খারাপটা অন্য কেউ এসে কেন তুলে ধরবে? নিজের মধ্যে যতই ভুল থাকুক, সেটা যখন বাইরে কারো কাছ থেকে শোনাই তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। অফকোর্স আমাদের কমিউনিটিতে খারাপ জিনিস আছে, কিন্তু খারাপ জিনিস তুলে ধরার মানুষও আছে, এবং তারা প্রতিনিয়ত খারাপটা তুলে ধরতেছেও। আমাদের নিজেদের মধ্যে কেউ একজন এসে যদি খারাপ বলে, তাহলে বিষয়টা অতটাও খারাপ লাগে না যতটা খারাপ আমার এখন লাগছে। কারণ তুই বাইরের কমিউনিটির, তুই একজন অতিথির মতো আসবি। আমরা তোদের অতিথি, তোরা আমাদের অতিথি। আমরা অতিথির মতো আসি, তোদেরকে খারাপ বলতেছি না, অপমান করতেছি না। কিন্তু আপনাদের প্রতিনিয়ত এমন কাজ দেখে সত্যি আমরা শিউরিত। গাইস, তোমরা সবাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আমরা যারা কন্টেন্ট বানাই তারা সবাই কন্টেন্ট ক্রিয়েটর, আর আমাদের কন্টেন্ট দেখা প্রত্যেকটা ব্যক্তি অডিয়েন্স। এখন সবাই চিন্তা করে দেখো যে আমাদের কন্টেন্টটা আসলে কি। আমাদের কন্টেন্টটা হলো গেমিং। আর এই গেমিং জিনিসটা রিলেটেড কাদের সাথে? 40-50 বছরের বয়স্ক বৃদ্ধ মানুষের সাথে, নাকি 12 থেকে 30 বছর বয়সী তরুণ যুবকদের সাথে? যেহেতু আমাদের কন্টেন্টটাই এমন যেটা কিশোর কিশোরী এবং তরুণ তরুণীরা দেখবে, তো এখানে ছোট অডিয়েন্স থাকবে, এটা স্বাভাবিক। কারণ আমরা তো কেউ আর ভিডিওতে এসে বলতেছি না যে পারিবারিক জীবনে কিভাবে সুখে শান্তিতে থাকবেন, 50 বছর বয়সে নিজেকে কিভাবে ফিট রাখবেন, বৃদ্ধ বয়সে যাওয়ার আগে কিভাবে টাকা ইনকাম করবেন। এসব তো আর আমাদের কন্টেন্ট না যে ওই বয়সী মানুষজন এসে আমাদের ভিডিও দেখবে। আমাদের কন্টেন্ট যে ক্যাটাগরির, আমাদের অডিয়েন্সও সেই ক্যাটাগরির। কিন্তু আমার এই ভাইয়ের কথা শুনে মনে হয় যে ওদের অডিয়েন্স সব 40 থেকে 50 বছরের এক্সপিরিয়েন্সড অডিয়েন্স। এখন হয়তো তোমরা অনেকে বলতে পারো যে 9 বছরের বাচ্চা বা ছোট অডিয়েন্স বলতে ইম্যাচিউর অডিয়েন্সকে বোঝানো হয়েছে। আচ্ছা চলো, আমি মানতেছি যে আমাদের ইম্যাচিউর অডিয়েন্স আছে, যারা ভালো খারাপের পার্থক্যটা অতটাও বুঝতে পারে না। কিন্তু আমাদের থাকে এই ইম্যাচিউর অডিয়েন্স, ওদের কি সমস্যাটা করছে যে ওরা প্রতিনিয়ত আমাদেরকে এসে এই সমস্ত কথা বলতেছে? আমাদের ইম্যাচিউর অডিয়েন্স থাকলে আমাদের প্রবলেম হবে, সেটা কিভাবে ডিল করবো সেটা আমরা ডিসাইড করব। ওরা কেন এসে কথা বলতে যাবে? সাব্বির অফিসিয়ালের ভিডিওতে আমি বলেছিলাম, তোমার ছোট ভাইরে যদি তোমার বড় ভাই চর বলে, তোমার অতটাও খারাপ লাগবে না। কিন্তু তোমার সেই ছোট ভাইকে যদি বাইরের কোনো একটা মানুষ কিছু বলে, তো তোমার রিয়াকশনটা কেমন হয়? ঠিক তেমনই আমাদের কমিউনিটিতে ইম্যাচিউর অডিয়েন্স আছে, খারাপ পরিবেশ তৈরি হইতেছে, যা হইতেছে আমরা কথা বলবো, আমরা সেটা নিয়ে রুখে দাঁড়াবো। তোরা অতিথি হয়ে কেন নাক গলাইতে আসিস বারবার? তোদের প্রতিনিয়ত এমন প্রচেষ্টার রিজন আমরা জানি। তোরা যে নিজেরা এত ম্যাচুরিটির কথা বলিস যে আমরা ম্যাচিউর, আমাদের অডিয়েন্স ম্যাচিউর, কিন্তু দিন শেষে ভিউজ না পেয়ে সেই তো আমাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতে আসোস আর বলোস যে আমাদেরকে একটু ভিউজ ভিক্ষা দেন। তুই ঠিকই ধরছস, কারণ বাইরের মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করার অর্থই তো ভিউজ কামানো। হিসাব বোঝো না। বুঝছি না কিচ্ছু। হ্যাঁ, তাহলে এত ম্যাচুরিটি নিয়ে করলে কি, যখন দিন শেষে ভিউজ কামানোর জন্য সেই ইম্যাচিউর পোলাপেনের কাছে আসতে হয়? এখন গাইস, তোমরা যেন আবার এই সমস্ত ক্রিয়েটরকে অ্যানসার দিতে যেয়ে ওদের চ্যানেলে যাও না, তাহলে ওদের উদ্দেশ্যটাই সফল হয়ে যাবে। ওরা আসে ভিউজ কামাইতে আর ওইটাই কামাই ফেলবে। আমরা তো ইম্যাচিউর, তো ঠিক আছে আমরা ইম্যাচিউরই থাকি। আমি তো বালা না, বালা লইয়া থাকি।
হতে পারে আমরা ইম্যাচিওর, কিন্তু কোনো কিছু না জেনে না বুঝে বাইরের কোনো কিছু নিয়ে ক্রিটিসাইজ করা আমরা শিখিনি। হতে পারে আমরা ইম্যাচিওর, কিন্তু কয়েকটা ভিউজ কামানোর জন্য বিনা ইনভিটেশনে বাইরের কমিউনিটিতে ঢুকে পড়া আমরা শিখিনি। আর হ্যাঁ, অফকোর্স আমরা ইম্যাচিওর, কিন্তু তাই বলে বাইরের কারো কাছে ভিউজ ভিক্ষা করতে যাইনি। সো গাইস, চলো আজকে তোমাদেরকে দারুণ একটা টুর্নামেন্ট খেলার প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিই। এই প্ল্যাটফর্মটাকে তোমরা সবাই চেনো, সবাই এই বিষয়ে জানো, কারণ এটাই ছিল বাংলাদেশের ফার্স্ট টাইম টুর্নামেন্ট প্ল্যাটফর্ম। হ্যাঁ গাইস, আমি খেলাঘর অ্যাপের কথাই বলছি, যেখানে তুমিও খুব অল্প কিছু পরিমাণে এন্ট্রি ফি দিয়ে টুর্নামেন্টে পার্টিসিপেট করে অনেক বড় অর্থ কামাইতে পারো। প্রতিদিন টুর্নামেন্ট খেলার মাধ্যমে নিজের স্কিল ডেভেলপ করতে পারো। যারা বিভিন্ন স্পোর্টস প্ল্যাটফর্ম খুঁজতেছো তাদের জন্য হতে পারে এটা আদর্শ একটি প্ল্যাটফর্ম। এখানে প্রতিনিয়ত টুর্নামেন্ট হচ্ছে এবং প্রত্যেকটা টুর্নামেন্ট তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল লাইভ স্ট্রিমেও দেখানো হচ্ছে। সাথে সাথে ভালো একটা প্রাইজ মানি দেওয়ার মাধ্যমে তোমাদেরকে স্বাবলম্বী করারও চেষ্টা করানো হচ্ছে। তো তোমরা যারা টুর্নামেন্টের জন্য প্ল্যাটফর্ম খুঁজতেছিলা, তারা আর দেরি না করে সবাই এখনই আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে খেলাঘর অ্যাপটিতে চলে যাও। অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই অল্প কিছু সংখ্যক টাকা ডিপোজিট করে টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারো। কিভাবে টাকা ডিপোজিট করবা, কিভাবে টুর্নামেন্টে পার্টিসিপেট করবা, সমস্ত নিয়ম দেওয়া আছে অ্যাপের মধ্যেই। তো আর দেরি না করে এখনই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে অ্যাপটি ডাউনলোড করে নাও। ফুলাতো নই যেন আগুনের গোলারে। বলে আমার নাম লইছে, আমার হোগা মারা শেষ। এন্ড গাইস, ভিডিও শেষে নোদা জুস ভাই এবং তোমাদের জন্য একটা স্পেশাল এবং অনেক ইন্টারেস্টিং ক্লিপস আছে। ক্লিপসটা না দেখে কেউ যেন যায়ও না। সো গাইস, আমাদেরকে 1 লাখ ফ্যামিলিতে পৌঁছে দেওয়ার পর তোমরা প্রতিনিয়ত কমেন্ট করতেছো যে ভাই আপনার ফেস রিভিল করেন। হ্যাঁ গাইস, আমি 1 লাখ উপলক্ষে ফেস রিভিল করতে চেয়েছিলাম এবং তোমাদেরকে অনেক বড় সড়ো একটা গিভওয়ে করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা সবাই জানো বর্তমানে আমি বাসা থেকে অনেক দূরে। আমি বর্তমানে তোমাদের জুয়েল দা নুবগেমার ভাইয়ের বাসায়। এই জন্য না তো আমি ফেস রিভিল করতে পারতেছি সঠিকভাবে, না তো আমি তোমাদেরকে সেই গিভওয়ের অনুষ্ঠানটা করতে পারতেছি। এই জন্য উতলা হয়েও না, জাস্ট কয়েকটা দিন ওয়েট করো। আমি কথা যখন দিয়েছি তো অবশ্যই ফেস রিভিল করব। খুব তাড়াতাড়ি আমার প্রত্যেকটা ভিডিও ফেস ক্যামের সাথে আপলোড হতে যাচ্ছে। রোস্টিং করব উইথ ফেস ক্যাম। কেমন হবে বিষয়টা বলো তো? লাইট অফ কর। একবার ডিপলি চিন্তা করে দেখো তো, এটা কি মানা যায়? দারুণ মজা হবে না? কিন্তু তার জন্য আমার তো বাড়ি আসা লাগবে। কিন্তু গাইস, আমাদের জুয়েলদা নুবগেমার ভাই অর্থাৎ আমার বন্ধু যে খাতির যত্ন করতেছে না, তা তো বাড়িতে যেতে মনই চায় না। যেহেতু বাড়ি থেকে বাইরে এবং আমার পিসি দিয়ে আমি এডিট করতেছি না, তো আমার কন্টেন্টটা আগের মতো কোয়ালিটির নাও থাকতে পারে। কিন্তু যেহেতু আমি তোমাদেরকে রিজনটা বলে দিলাম, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর বাসা থেকে বাইরে থাকার কারণে চ্যানেলের রেগুলারিটিও মেনটেন করা হচ্ছে না। যাই হোক, চিন্তা করে না, খুব দ্রুতই আমি আবার রেগুলার হয়ে যাব এবং সবকিছু সেটআপ শেষে আমি ফেস ক্যাম নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আর আমি বাসায় ফেরার সাথে সাথে তোমাদের জন্য গিভওয়ে নিয়ে আসবো। সো গাইস, এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করো। যারা এখনো পর্যন্ত আমাদের সেকেন্ড চ্যানেলের সাথে পরিচিত হয়নি, ডেসক্রিপশন বক্স থেকে এখনই আমাদের সেকেন্ড চ্যানেলে যাও। এইচটিসি এম্পায়ার ফ্যামিলি মানেই মজার, মজাটা নিয়ে নাও। নেক্সটে খুব তাড়াতাড়ি দেখা হইতে যাচ্ছে আমাদের বাংলাদেশের অন্যতম একজন লেজেন্ডারি কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের সবারই জাতির ক্রাশ আপুকে নিয়ে। লেজেন্ডরা নিশ্চয়ই বুঝতে পারছে কাকে নিয়ে কথা বলতে যাচ্ছি, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে আমি কার কথা বলেছি। সো গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের আপুকে নিয়ে, দারুণ ভাবে নাড়াচাড়া নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখার পরে যদি ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে কথা বলার শখ জাগে, তাহলে মনে করেন আপনাকে নিয়েও নাড়াচাড়া করতে আমার শখ জাগবো। কারণ মনে রাখেন, আমি প্রথমবার সবাইকে খুব হালকা ভাবে নাড়াচাড়া করি, কিন্তু তারপরও যদি কেউ সাহস দেখায় দ্বিতীয়বার মাথাচাড়া দিয়ে দাঁড়ায়, তখন তাকে ঠিক এমন ভাবে ভরা হয় যে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়া মাত্রই তার অবস্থা অনেকটা এমন হয়। मर गया मादर चोट ला 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 ला